digitally. Log on ওম গং গণপতায় নমঃ, জয় গোপালায় নমঃ, জয় যোগী রাজার জয় হোক। সৌভাগ্য দর্পণ আরো একটি পর্বে সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে বলি যে কিছু কিছু মুহূর্ত, কিছু ক্ষণ এবং কিছু মহাযোগ তিথি, এগুলো কিন্তু আমাদের জীবনে প্রভূত পরিমাণে প্রভাব ফেলে থাকে। এবং তারই মধ্যে কিন্তু শ্রাবণ মাস, এবং এই শ্রাবণ মাসে যে কতটা বড় মাহাত্ম্য সেটা আপনারা মোটামুটিভাবে সকলেই জানেন। এবং তার সঙ্গে শ্রাবণ মাসের সোমবার, এবং এই শ্রাবণ মাসের সঙ্গে শ্রাবণী অমাবস্যা তিথি, এবং তার সঙ্গে এই বছরের আরেকটি গুরুত্বপূর্ণ এই যে অমাবস্যা তিথি, যেটা আগামী 12 তারিখে রয়েছে, সেটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি। এবং কৌশিকী অমাবস্যার আগে আরো একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি। এবং এই অমাবস্যা তিথি যা কিন্তু আপনার ভাগ্যের উন্নতির ক্ষেত্রে তা কিন্তু অনেকটা বড় ভূমিকা নিতে পারে। এবং এই যে অমাবস্যা তিথি, এই অমাবস্যা তিথি আপনার জীবনে প্রভূত পরিমাণ ছন্দকে কিন্তু ফিরিয়ে আনতে পারে। তার কারণ দেখুন, ভাগ্য যখন আপনার কর্মের সঙ্গে সংযুক্তিকরণ ঘটে, ভাগ্যের সঙ্গে যখন আপনার আর্থিক সংযোগ তৈরি হয়, সেখান থেকে কিন্তু আপনার উন্নয়ন। ভাগ্যের সঙ্গে যখন আপনার এডুকেশন একসঙ্গে মিশ্রিত হয়, সেখান থেকেও কিন্তু তার সফলতা। ভাগ্যের সঙ্গে আপনার জীবনের সঙ্গে যখন সম্মিলন হয়, আপনার জীবন পথকে সঠিকভাবে আপনি এগিয়ে চলতে পারেন। সুতরাং ভাগ্যের গুরুত্ব কিন্তু প্রভূত পরিমাণে আছে। এবং এই ভাগ্যের গুরুত্বের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ কিন্তু অবশ্যই আমাদের ভাগ্যের যে কারক গ্রহ বৃহস্পতি। এবং এই যে 12 তারিখে যে অমাবস্যা তিথি, এবং সেটা কৌশিকী অমাবস্যার পূর্বে এই যে শ্রাবণী অমাবস্যা তিথি, এবং এটাকে বলা হয় চিতালগী অমাবস্যা তিথি। এবং এই চিতালগী অমাবস্যা তিথি এমন একটা তিথি যা কিন্তু আপনার ভাগ্যের বিশেষভাবে তাকে সহায়ক করে তুলতে পারে, এবং আপনার ভাগ্য ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছে সেখান থেকে কিন্তু বের করে আনার একটা গুরুত্বপূর্ণ তিথি। দেখুন, আমি আমার অনুষ্ঠানে বিশেষ কিছু অমাবস্যার কথাই কিন্তু আপনাদের কাছে বলি, এবং এই যে চিতালগী অমাবস্যা তিথি, এটা নিয়ে কিন্তু খুব একটা বিশেষ আলোচনা হয় না। কিন্তু এই চিতালগী অমাবস্যা তিথি বিশেষভাবে উড়িষ্যা কিন্তু প্রভূত পরিমাণে কিন্তু প্রচলিত। চিতা কথার অর্থ কি? চিতা মানে হচ্ছে আপনার কপাল, অর্থাৎ ভাগ্য, এবং লগী মানে হচ্ছে আপনার উন্নয়ন এবং তার সঙ্গে লাগানো, অর্থাৎ কোনো কিছুকে পথকে অবলম্বন করে আপনি তার পথে এগিয়ে চলবেন। এবং সেই চিতালগী অমাবস্যা তিথি অর্থাৎ আপনার ভাগ্যের উন্নয়নের দ্বারকে খুলে পড়ার একটা গুরুত্বপূর্ণ তিথি। এবং এর সঙ্গে আছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যদিও ভারতবর্ষে তার দৃশ্য নয়, পশ্চিমাঞ্চলের দেশগুলোতে দৃশ্য, কিন্তু এবছরে যে এই যে পূর্ণগ্রাস তিথিটা হচ্ছে, এই সূর্যগ্রহণটা হচ্ছে, এটা কিন্তু পূর্ণগ্রাস, এবং সেটা মহাজাগতিক ভাবে হচ্ছে। সুতরাং তার কিন্তু এফেক্ট কিছু আমাদের উপর কিন্তু থাকবেই। কাজে আমাদের প্রথম বন্ধুকে নিয়ে এগিয়ে যাব। কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার নাম? সৌরভ। সৌরভ কি পুরো নাম বলতে হবে? সৌরভ মাইতি। সৌরভ বাবু কার সম্বন্ধে জানবেন? একটু জন্ম তারিখটা যদি বলেন। 9th অগস্ট, 9th নভেম্বর 1989, তাই তো? 1991, 9 নভেম্বর 1991 সাল, তাই তো? জন্ম সময় 5:19 AM, ভোর 5:19, তাই তো? জন্মস্থান এখন কি মিদনাপুর থেকে ফোন করছেন? এখন দক্ষিণেশ্বর থেকে ফোন করছে। আজকেই প্রথম অনুষ্ঠান দেখছেন না এর আগে দেখেছেন? আচ্ছা, তা কেমন লাগে? লগ্ন পাওয়া গেছে এখানে তুলা লগ্ন, এবং চন্দ্র পাওয়া গেছে এখানে জ্যেষ্ঠা নক্ষত্রে, দ্বাদশপতি বুধের সঙ্গে যুক্ত অবস্থায়, এবং এখানে চন্দ্র সে কিন্তু দশমপতি, এখানে কিন্তু নিচস্থ অবস্থায় দ্বাদশপতি
এবং নবমপতির সঙ্গে সংযুক্ত অবস্থায় দ্বিতীয় ঘরে বসে রয়েছে। তুলা লগ্ন, বৃশ্চিক রাশি এবং রাজযোগকারী গ্রহ শনি, সেই গ্রহটি সবকিছুই কিন্তু এখানে চতুর্থ স্থানে মকরে অবস্থান করছে এবং সমস্ত গ্রহগুলোই কিন্তু এখানে রাহু কেতু দ্বারা নিয়ন্ত্রিত এবং শনিকে ব্যতি রেখে, অর্থাৎ এখানে শনি ভঙ্গ একটা কালসর্প দোষ এবং লগ্নপতি এখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে এবং একাদশপতি সেও কিন্তু রবি, সেও কিন্তু এখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে। এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে যে পরিশ্রম অনুযায়ী, পরিশ্রমের অনুকূল আপনার ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে না। পরিশ্রম যতটা করবেন সেই অনুযায়ী কিন্তু ভাগ্য সবসময় সাথ দেবে না। আজকের যে আমার আলোচনা যে চিতালগীয় অমাবস্যা তিথি, তাতে ভাগ্যের উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ এবং এই ভাগ্যের উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে বিশেষ কারক গ্রহ সে বৃহস্পতি, সে বৃহস্পতিও কিন্তু এই জন্মছকে একাদশ স্থানে গেলেও ষষ্ঠপতি হয়ে এবং তৃতীয়পতি হয়ে অবস্থান করছে, যা কিন্তু আপনার জন্মছকের ক্ষেত্রে খুব একটা শ্রেয় নয়। এবং লগ্নের উপরে এখানে সম্পূর্ণরূপে শনির দৃষ্টি থাকছে, রাজযোগকারী গ্রহ দৃষ্টি। বিবিধ ক্ষেত্রে সব কাজের মধ্যে একটা ডিলে হবে, দেরি হবে, কিন্তু নিজের প্রচেষ্টায় সেটাকে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন, বারবার ধরে প্রতিহত হবেন, কিন্তু সেখান থেকে নিজের হাল ছাড়বেন না। এবং লগ্নস্থ মঙ্গল রবির সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ এখানে দ্বিতীয়পতি সপ্তমপতি লগ্নস্থ অবস্থা, অর্থাৎ মাঙ্গলিক দোষ, অর্থাৎ ইনকামের যে জায়গা। আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে বলে এসেছি, আগেও বলেছি যে মাঙ্গলিক দোষ মানে শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র যে বৈবাহিক ক্ষেত্রে সমস্যা দেয় তা কিন্তু নয়, এখানে কিন্তু আয়ের ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি করবে এবং আপনার এখানে শনির উপর কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে, অর্থাৎ ব্যক্তিগত জীবনে কিন্তু বিশেষ করে গৃহে আপনি যখন গৃহ থেকে বাইরে থাকবেন অনেকটা বেটার থাকবেন এবং তার সঙ্গে মানসিক চাপ বর্তমান সময়ে কিন্তু প্রভূত পরিমাণে কিন্তু থাকবে। এবং এই যে বর্তমান সময় মানসিক এবং তার সঙ্গে শারীরিক ক্ষেত্র, এই দুটো জায়গাতেই কিন্তু আপনার ক্ষেত্রে এবং অর্থনৈতিক কোনো জায়গাটাই আপনি সাবলীলভাবে গড়ে তুলতে পারছেন না এবং ব্যক্তিগত জীবনও যথেষ্ট টালমাটাল ভাবে কিন্তু চলছে এবং সম্পর্কগুলো আগের তুলনায় একটু ডিস্টারবেন্স হয়ে গেছে। বিশেষ করে জানুয়ারি মাসের পর থেকে শনির গোচরস্থ হওয়ার পর থেকে মীন রাশিতে, তারপর কিন্তু আপনার ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, শারীরিক ক্ষেত্র এই তিনটে জায়গাতেই যথেষ্ট পরিমাণে স্ট্রাগলের মধ্যে দিয়ে চলছেন এবং আপনি অন্যের জন্য প্রচুর করলেও, পারিবারিক ক্ষেত্র প্রচুর করলেও, সেক্ষেত্রে আপনার যতটা প্রাপ্তি, আপনার যতটা লোকের পাশে আপনি দাঁড়ান, কিন্তু আপনার প্রয়োজনের সময় কাউকে কিন্তু সেই সঙ্গটা কিন্তু পাচ্ছেন না। একটু শেয়ার করবেন। পরিশ্রম করতে ইমপ্লিমেন্টের টাইমে অন্যান্য দেখি ইমপ্লিমেন্ট আমার কাজের রিপোর্ট দিও, এই ধরনের একদমই পাওয়া যায়। দেখুন, মাঙ্গলিক দোষ থাকলে আমি যেটা বারবার ধরে বলে থাকি যে মাঙ্গলিক দোষ থাকলে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে ইনকামের স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যা আসবেই এবং আপনার যে রাজযোগকারী গ্রহ সে চতুর্থ স্থানে, অর্থাৎ এখানে যে কেন্দ্র স্থানে বসে কিন্তু মঙ্গল দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে, ফলে তার যে পাওয়ার এবং আমাদের যে কেরিয়ার, সে কেরিয়ারের আলটিমেটাম আনসার দেয় ডিটেইন চার্ট এবং কর্মের যে কারক গ্রহ শনি। সুতরাং এই দুটো জায়গায় কিন্তু পীড়িত। এই জায়গাটাকে রেকটিফিকেশন না হলে তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আগামী দিনে যেভাবে পরিশ্রম করছেন তার যেমন মান সম্মান পাচ্ছেন না এবং মান সম্মানের জায়গাও এবং আর্থিক ক্ষেত্রেও সাবলীলতার জায়গাতে যথেষ্ট পরিমাণে সমস্যা আরো কিন্তু বাড়বে। আর্থিকভাবে যেভাবে আপনি প্ল্যান করে এগোনো প্রথম থেকে শুরু করেছিলেন সেটা কি ধরে রাখতে পেরেছেন? না, একদমই না। আর বিভিন্ন রকম লোনের মধ্যে পড়ে যাচ্ছে এবং এর সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে একটা ভাবছেন কিন্তু ঘটনাটা ঘটে যাচ্ছে বিপরীত ক্রমে। আর্থিকভাবে একটা সংযোগ তৈরি করছেন যে এই টাকাটা দিয়ে এই ব্যাপারটাকে সেটাকে শর্ট আউট করে মিটিয়ে ফেলবো, কিন্তু সেটা করতে গিয়েও দেখা যাচ্ছে সেটাকে অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে ফেলতে হচ্ছে। এবং আপনার যে কলিগরা রয়েছে সেই কলিগরা যথেষ্ট সাপোর্টিভ নয়, কাজ আপনাকে দিয়ে করাবে কিন্তু আলটিমেটলি তার যে রিওয়ার্ডটা, তার যে পুরস্কারটা সেটা অন্য কেউই পাবে, আপনার জায়গায় হবে না। যেটা আমি প্রথমেই বলেছি যে পরিশ্রম আপনার প্রচুর, কিন্তু আপনার সেই অনুযায়ী কিন্তু সফলতার জায়গাটা কিন্তু নেই এবং পুরস্কার পাওয়ার বা আপনাকে যে অ্যাপ্রিসিয়েশন করবে সেই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটাও কিন্তু নেই এবং মানসিকভাবে যথেষ্ট পরিমাণে আপনি বিপর্যস্ত, ঠিক কি না? এবং
ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এবং এই জন্মছকে কিছু না কিছু প্রতিকার ডেফিনেটলি হয়েছে। হ্যাঁ, আমি বলছি আপনাকে, আমি হচ্ছে একজনকে দেখেছিলাম এর আগে, আমাকে রেড করা রক্ত কভার করে দিয়েছিল, তারপর থেকে আমি কিছুই মানে বুঝতে পারি। দেখুন, তুলা লগ্নে লগ্নপতি নিচস্থ এবং সপ্তমপতি এবং দ্বিতীয় পতি হচ্ছে মঙ্গল, এটাকে আমরা বলি মারক স্থান। যারা মোটামুটি ভাবে জ্যোতিষ নিয়ে আলোচনা করেন বা জ্যোতিষ সম্বন্ধে একটু আধটু খোঁজ রাখেন, তারা এটা জানেন। দ্বিতীয় স্থান হচ্ছে সপ্তম স্থান, মারক স্থান। সেই স্থানকে যদি আমি পাওয়ার করি তাহলে আমার সে কষ্টটাই বাড়বে। সুতরাং আমার সেখান থেকে দ্বিতীয় পতি বলে দ্বিতীয় স্থানকে পাওয়ার করলে আমি কখনোই সেখান থেকে আমার আর্থিক দিক থেকে সুগঠিত হয়ে উঠবে না। দ্বিতীয় ভাবের সঙ্গে ষষ্ঠ ভাব, দশম ভাব, একাদশ ভাব, শনি গ্রহটি কোন গ্রহে সংযুক্তিকরণ করছে তার উপর দাঁড়িয়ে তবে কিন্তু সেখান থেকে তার কিন্তু প্রতিকার প্রতিবিধান, তবেই সেখান থেকে কর্মে সফলতা, আর্থিক ক্ষেত্রে উন্নয়ন। তা না হলে কোনোভাবেই সেখান থেকে শুধুমাত্র দ্বিতীয় ভাব দেখে যদি আপনি কোনো একটা কিছু পাথর পড়ে ফেলেন সেখান থেকে তার উন্নয়ন হবে না। সুতরাং আমি যেটা আমার অনুষ্ঠানে বারবার বলি যে বাক চাটুকতায় নয়, প্রপারলি বুঝুন, জানুন এবং তার সঙ্গে প্রপার রেমেডি, সঠিক রেমেডি, সঠিক প্রতিকার প্রতিবিধান, এবং সেটা যদি হয় তবেই সেখান থেকে আপনি বেরোতে পারবেন। আদারওয়াইজ আপনার মতোই কিন্তু বারবার ধরে কিন্তু আপনার যেটা প্রবলেমে পড়ছেন ওই প্রতিকার প্রতিবিধান করবেন, কিন্তু কোনো জায়গা থেকে ইমপ্রুভমেন্ট কিন্তু এখানে পাবেন না। আপনার যে রাজযোগকারী গ্রহ, সেই রাজযোগকারী গ্রহকেও এখানে কিন্তু সেটাকে প্রোটেক্ট করা হলো না, উল্টে তাকে আরো পীড়া দান করা হলো মঙ্গলকে প্রভাবান্বিত করে, তাকে পাওয়ার বাড়িয়ে। সুতরাং নিজেদেরকে এই জায়গাগুলো বুঝতে হবে যে সঠিক জায়গাকে নির্বাচন করতে হবে, তা না হলে প্রতিকার প্রতিবিধান শুধুমাত্র সঠিক প্রতিকার প্রতিবিধান না হলে ইমপ্রুভমেন্ট আসবে না। আমাকে একজন আপনাদের একটা প্রবল একটা চুনি দিয়েছিল, যেটা পক্ষে আমি আরো বিপর্যস্ত হয়েছে, এই করতাম। দেখুন, তুলা লগ্নস্থে একাদশপতি সেখানে নিচস্থ অবস্থা, সেই গ্রহকে আপনি যদি পাওয়ার করেন এবং সেই নবম স্থানে নবাংশটাকে কি সেই গ্রহের অবস্থাটা আপনি দেখুন, দিয়ে তারপরে আপনি দেখুন এবং আপনি যার থেকে নিয়েছেন তার সঙ্গে সরাসরি কথা বলুন, আর তা না হলে সঠিক জায়গা নির্বাচন করুন, তবেই সেখান থেকে বেরোতে পারবেন। তা নাহলে এই প্রবলেম আপনার এখান থেকে কিন্তু ক্রমাগত এগোতেই থাকবে। 2027 সাল আপনার জন্য কিন্তু আরো কিন্তু খারাপ সময় আনতে চলেছে। সুতরাং যদি মনে হয় যে অন্তত রেমেডিজ না করুন, অন্তত ভুল কিছু করবেন না, এটা আমার কাছে আপনাদের কাছে একান্ত অনুরোধ যে ভুল কিছু করবেন না। রেমেডিজ যদি না করতে পারেন, সঠিক রেমেডি যদি না করতে পারেন, করবেন না, কিন্তু ভুল কিছু করবেন না। কিছু রিচুয়ালস ফলো করুন লাইফে, তার থেকে অনেক এক্সিকিউশন পাবেন, কিন্তু ভুল কিছু যদি ধারণ করেন তা আপনাকে সঠিক পথ কখনোই দেখাবে না, তা আপনাকে ভুল পথে চালিত করবে এবং আপনার জীবনে সমস্যায় কিন্তু তৈরি করবে। আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এইবার যে জানলেন, এরপর জেনে শুধুমাত্র বসে থাকবেন না, সঠিক বিষয়টাকে নির্ধারণ করার চেষ্টা করুন এবং সঠিক পথকে জেনে সঠিক জায়গাকে নির্বাচন করুন, তবেই সেখান থেকে এগোতে পারবেন। তা না হলে কিন্তু আরো সমস্যা বাড়বে। ভালো থাকুন, এগিয়ে চলুন। দেখুন, আমি আমার অনুষ্ঠানে যেটা বারবার ধরে বলি যে সঠিক প্রতিকার প্রতিবিধানই আপনাকে কিন্তু সঠিক পথ দেখাতে পারে এবং সেখান থেকে কিন্তু জ্যোতিষের প্রতি আপনার যে বিশ্বাস সেটাও কিন্তু সঠিকভাবে। দেখুন, যে সঠিক যে বিশ্লেষণ, সেই সঠিক বিশ্লেষণ যতক্ষণ না হবে আপনি কোনোভাবেই কিন্তু আপনি সঠিক যে আঙিনায় পৌঁছতে পারবেন না। আপনার যে আলটিমেটাম পয়েন্ট, সেই আলটিমেটাম পয়েন্টে আপনি কখনোই পৌঁছতে পারবেন না। কোন একটা গণিতের সমস্যা করছেন, কিন্তু সেই সমস্যাটার যদি প্রপারলি স্টেপ অনুযায়ী না করেন, তাহলে আপনি পাতার পর পাতা যদি শেষ করে ফেলেন, সেই অঙ্ক কিন্তু কোনোদিনই মেলাতে আপনি পারবেন না। সুতরাং স্টেপগুলো জানতে হবে, কোন পদ্ধতিতে গেলে, কিভাবে চললে এবং তার সঙ্গে কোন পদ্ধতিকে অবলম্বন করলে তবেই কিন্তু সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার জায়গা। জ্যোতিষের অনেক জায়গা রয়েছে এবং সেই জায়গাকে আপনাকে সঠিকভাবে বুঝতে হবে। সুতরাং ভুলভালভাবে কোনোভাবে পরিচালিত না হয়ে সঠিক বিষয়কে নির্ধারণ করুন, সঠিক বিষয়কে বাছুন, তবেই জীবনে এগোতে পারবেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে? আপনার নাম, আপনার নাম বলুন আগে। কার সম্বন্ধে জানবেন রীতা দেবী? জামাইয়ের নাম? মৃন্ময় নন্দী। 4th ডিসেম্বর 1978, তাই তো? জন্ম সময়? ভোর 3টে, 3 AM, তাই তো? জন্মস্থান? আপনি কি এখন কলকাতা থেকেই ফোন করছেন? এর আগে কখনো অনুষ্ঠান দেখেছেন, আজকে প্রথম দেখছেন?
তো কেমন লাগে? ভালো লাগে বলে তো ফোন করলাম। অবশ্য আপনাদের এই ভালো লাগাটাই তো আমার কাছে একমাত্র পাথেয়, আমার কনফিডেন্স আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। ওরা অবশ্যই আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে লগ্নপতি লগ্নস্থ এবং তুলা লগ্ন এখানে পাওয়া গেছে। আগের সব আমরা যা পেলাম তাতে পেয়েছিলাম তুলা লগ্ন, সুতরাং আজকে তুলা লগ্নের একটা সংযোগ চলছে এবং তুলা লগ্নের ঠিক পঞ্চম স্থানে এখানে কেতু অবস্থান করছে এবং চতুর্থ স্থানে চন্দ্র অবস্থান করছে এবং বৃহস্পতি এখানে তুঙ্গস্থ অবস্থায় বক্রী হয়ে রয়েছে এবং লগ্নের ঠিক দ্বিতীয় স্থানে মঙ্গল বুধ যুক্ত অবস্থায় রবি যুক্ত অবস্থায় কিন্তু বসে রয়েছে এবং এখানে রাশি পাওয়া গেছে কিন্তু মকর রাশি এবং রাশির ঠিক দ্বিতীয় স্থানে কিন্তু কেতুর অবস্থান। অর্থাৎ ব্যক্তিগত জীবনে কিন্তু একটা প্রবলেম থাকবে এবং এখানে কিন্তু ফিনান্সিয়াল জায়গায় আর্থিক জায়গায় যেভাবে চাইবে সেভাবে গড়ে উঠতে পারবে না। দুজনের সম্পর্কের মধ্যে একটা বাঁধনের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু থাকবে, দুজনের মধ্যে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে একটা সমস্যা থাকবে, সন্তান সংক্রান্ত কিছু বিষয়ে কিছু সমস্যা এখানে কিন্তু ফেস করতে হবে এবং বিশেষভাবে এখানে আলোচনার বিষয়বস্তুর মধ্যে আরো একটা বিশেষ গুরুত্বপূর্ণ, যেটা মিডিয়া হাউসে বসে একটু হয়তো আমাকে টানতে হতে পারে, কিছু ছেদ টানতে হতে পারে, তার কারণ এখানে এমন কিছু বিষয় দেখাচ্ছে যেটা সম্পর্কের আপনাদের দুজনের সম্পর্কে আপনার মেয়ের সঙ্গে সম্পর্কের মধ্যে একটা অবনতির বিশেষ কারণ কিন্তু এখন বর্তমান সময় হচ্ছে। একটু শেয়ার করবেন মা। দেখুন বিষয়টা আপনি হয়তো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, কেন মিডিয়া হাউসে বসে অনেক কিছু বলার, আমাকেও কিন্তু সেই জায়গা থেকে প্রোটোকলকে মেনটেন করতে হয়। দেখুন আমি তো আপনাকে সেটা সম্ভবভাবে কিছুটা বলার চেষ্টা করলাম এবং এখানে যা পাওয়া যাচ্ছে যে ওর মধ্যে কিন্তু একটা ডুয়ালিটি ভাব অর্থাৎ দ্বৈত ভাব কিন্তু রয়েছে, সব দিক থেকে ব্যালেন্স করার চেষ্টা করছে কিন্তু করে উঠতে পারছে না। আলটিমেটলি ব্যক্তিগত জীবনে একটা কিন্তু প্রভাব পড়ছে এবং দুজনের মধ্যে যে আগের মতো যে বন্ডিংটা সেটা কিন্তু নেই এবং আগে প্রথম দিকে শুরুর সময় যেরকম ভাবে প্রায়োরিটি পেত সেই জায়গাটা কিন্তু মেয়ে আর এখন কিন্তু পায় না, ঠিক কিনা বলুন? এবং এই জায়গাটাতে বাড়ির লোকেরও কিন্তু একটা প্রভাব কিন্তু থেকে যাচ্ছে, বাড়ির লোকও কিন্তু এখানে কিছুটা পরিমাণ কিন্তু পেছন দিক থেকে ওকে কিন্তু সেই জায়গাতে পুশ করছে। আশপাশের লোকের থেকে পারিবারিক বা আত্মীয় স্বজনের থেকে ডেফিনেটলি ওরা যে ভালো ছিল সেটা কারোর কিন্তু সেটা কেউ পছন্দ করছিল না। ওরা এখন যেভাবে আছে তাতে তারা আরো বেশি বেশি এনজয় করছে। হ্যাঁ, এই যে এবং ওদের দুজনের সম্পর্ক যত দিন যাচ্ছে মৃন্ময়বাবুর সম্পর্ক মৃন্ময়বাবুর স্ত্রীর সঙ্গে সম্পর্ক যথেষ্ট অবনতি ঘটছে এবং এখানে যা পাওয়া যায় সন্তান সংক্রান্ত কিছু সমস্যাও কিন্তু ফেস করতে হচ্ছে তো যে এই জায়গাটা একটা বিশেষভাবে সমস্যা। এটার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, সঠিক জায়গাকে নির্ধারণ করে এটা প্রপার গাইডলাইন অনুযায়ী চলুন, তাহলে যেই জায়গা স্পেসিফিক দুটো পয়েন্টে বলেছি সন্তান সংক্রান্ত সমস্যা এবং ব্যক্তিগত জীবনে কিছু প্রবলেম রয়েছে। হ্যাঁ বলুন। সন্তান কি আছে? সন্তান আছে? একদম সন্তান সংক্রান্ত দুজনের মধ্যে একটা মিস আর্গুমেন্ট এবং এখানে যা পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু সূত্রপাত এবং যার ফলে বিবিধ ক্ষেত্রে সমস্যা তৈরি করছে এবং একটা সম্পর্কের জায়গা কিন্তু, এবং এই জায়গাটাকে যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান না করা হয় তাহলে আগামী দিন কিন্তু আরো কিন্তু সমস্যাটা বাড়তে পারে এবং দুজনের রিলেশনশিপের জায়গাটা কিন্তু ছেদ পড়তে পারে। সুতরাং সেটা বুঝে সঠিক পথে এগিয়ে চলুন, তবেই কিন্তু এখান থেকে মেয়ে আরো বেটার থাকতে পারবে এবং সাংসারিক ভাবে অনেকটা ভালো থাকবে। জায়গা রয়েছে এখান থেকে বের করে নেওয়ার জায়গা অনেক রয়েছে। দেখুন এই ছোট্ট সময় আপনি যে স্পেসিফিক পয়েন্টটাতে প্রবলেম ফেস করছেন সেই জায়গাটাকে তুলে দিলাম তো, ঠিক কি না? একদম স্পেসিফিক পয়েন্ট, অন্যান্য জায়গায় ঘুরিনি যে ওনার ক্ষেত্রে যে আর্থিক ক্ষেত্রে বিশাল পরিমাণ সমস্যা সেরকম কিন্তু বলিনি, বলেছে আর্থিক ক্ষেত্রে সংযুক্তিকরণ যতটা আছে ততটা হচ্ছে না, কিন্তু সেটা কেন হচ্ছে না তার রিজনটাও কিন্তু বলেছি যে কোন জায়গা থেকে সমস্যা এবং কোন কোন জায়গা থেকে সমস্যাগুলো হচ্ছে। এই জায়গাটাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। হ্যাঁ বলুন। দেখুন অনেক কিছু এখানে বসে বলা সম্ভব নয়, কিন্তু যে জায়গাটা বলেছি যদি মনে হয় আরো একবার শুনুন তাহলে সেক্ষেত্রে কিন্তু বেরিয়ে আসার জায়গা থাকছে। এবং এইরকম ধরনের প্রবলেম যারা ফেস করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই কৌশিকী অমাবস্যা তিথি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিথি এবং যেটা কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে কিন্তু আসতে চলেছে। সুতরাং
কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো কিন্তু অবশ্যই নির্দিষ্ট কিছু সময় কিন্তু যা প্রতিকার প্রতিবিধানের দরকার থাকে, এবং যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। এটা আমার কথা না, মা শারদার কথা। সুতরাং সময়কে, তিথিকে, যোগকে সঠিকভাবে জীবনে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু সেখান থেকে তার উন্নয়ন এবং সেখানে জীবন পথে এগিয়ে চলতে পারবেন। চিতা আলোকী অমাবস্যা তিথি এবং তার সঙ্গে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু অমাবস্যা তিথি যখন চলবে সেই সময় 9:04 থেকে 11:17 কিন্তু পূর্ণ অবস্থায় থাকবে। আর এই সময় বিশেষ করে যারা শনি গ্রহ দ্বারা কোনো রকম ভাবে কোনো পীড়িত হচ্ছেন তারা ক্রিং মন্ত্র জাপ করবেন, শুধু এইটুকু করবেন। এবং এই যে চিতা আলোকী অমাবস্যা তিথি, এই চিতা আলোকী অমাবস্যা তিথিতে আপনার ভাগ্যের উন্নয়নের জন্য আপনার যে ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতির যদি আমরা কিছু রিচুয়ালস করতে পারি, তাতেও কিন্তু আমাদের ভাগ্যের উন্নয়ন কিন্তু হতে পারে। আমরা আমাদের তৃতীয় বন্ধুকে নিয়ে গিয়ে যাবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? ছেলের জন্য জন্ম বলে বলছি। ছেলের নাম? সৌম্যদীপ ভট্টাচার্য। সৌম্যদীপের জন্ম তারিখ? 23/10/93। 30/10/1993, তাই বললেন তো? 23/10/93। 30th October 1993, তাই তো? 23rd, আচ্ছা, 23শে অক্টোবর 1993, তাই তো? জন্ম সময়? 23rd অক্টোবর। জন্ম সময়? জন্ম সময় দুপুর 1:14 বর্ধমানে জন্ম। দুপুর 1:14 বর্ধমানে জন্ম। আজকে প্রথম অনুষ্ঠান দেখছেন? না না, আমি অনেকদিন দেখি। কেমন লাগে? কেমন লাগে মা? ভালো লাগে, ওই জন্যই তো করছি। এখানে যা পাওয়া যাচ্ছে, মকর লগ্ন, লগ্নস্থ এখানে শনি চন্দ্রের সঙ্গে পুনর্ভু দোষ করে বসে রয়েছে। ছেলে প্রফেশনাল ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে সমস্যা, প্রফেশনাল ক্ষেত্রে যতটা চেষ্টা করছে সেই অনুযায়ী কিন্তু হচ্ছে না। এবং দশম স্থানে নিচস্থ রবি এবং মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায়, বুধের সঙ্গে যুক্ত অবস্থায় এবং তার সঙ্গে বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় কিন্তু বসে রয়েছে। অর্থাৎ নিজের পরিশ্রম যা করছে সেই অনুযায়ী কিন্তু জীবনটা সেই মতো করে চলতে পারছে না। এবং এখানে বেশিরভাগ গ্রহগুলোই কিন্তু রাহু কেতু দ্বারা নিয়ন্ত্রিত। বর্তমান সময় খুব শর্ট টেম্পার, হঠাৎ করে সিদ্ধান্ত, মুড সুইং, শারীরিক ক্ষেত্রে সমস্যা এবং ব্যক্তিগত জীবনে বৈবাহিক ক্ষেত্রেও কিন্তু কিছু প্রবলেম কিন্তু ফেস করবে। সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন এবং আর্থিক ক্ষেত্রে বর্তমান সময় খুব একটা ভালো জায়গায় কিন্তু নেই। একটু শেয়ার করবেন। বিয়ে দেবো বলে ভাবছি, সেটাই কবে দিলে ভালো, মানে কবে মোটামুটি হতে পারে? দেখুন, এখানে যে বললাম যে পুনর্ভু দোষ, এই পুনর্ভু দোষ যাদেরই থাকে তাদের কিন্তু ব্যক্তিগত জীবনে সবসময় কিন্তু একটা টালমাটাল চলে এবং সব কাজের ক্ষেত্রে একটা দেরি। এবং যে লগ্নপতি, সে এখানে কিন্তু লগ্নস্থ হয়ে পীড়িত, অর্থাৎ যে প্রচন্ড পরিমাণ লেজি, সব কাজেই করবো এই ভাবটা কিন্তু রয়েছে, ঠিক কি না? এবং বর্তমান সময় ও যে কর্মের সঙ্গে যুক্ত রয়েছে তাতেও কিন্তু খুব একটা স্যাটিসফাইড নয়, ঠিক কি না? না, নন তো। ও আর কি মাদ্রাসার স্কুলে পেয়েছে, সেই জন্য ওখানে করছে, কিন্তু এসএসসি তেও পেয়েছে, 11-12 ভালো নম্বর পেয়েছে, কিন্তু এসএসসি বিভিন্ন জটিলতার জন্য সেটা হয়ে ওঠেনি। এই যে বললাম, এখানে কিন্তু আমি বলিনি যে কর্মক্ষেত্র খারাপ, বলেছি কর্মের ক্ষেত্রে ডিস্যাটিসফ্যাকশন, এবং এই কর্মের পরিবর্তনের সংযোগও কিন্তু 2027 সালে আছে। কিন্তু তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধানের দরকার রয়েছে, এবং কর্মপতি এবং কর্মের কারক গ্রহ এবং লগ্নপতি এটাকে যদি প্রপারলি প্রোটেক্ট করা যায় তাহলেই কিন্তু জীবনে উন্নতি করতে পারবে। এবং 2027 সালের জুলাই মাসের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে যা দশা পিরিয়ড অনুযায়ী সেখানে কিন্তু বিবাহ যোগ কিন্তু থাকছে। বর্তমান সময় কিছু যোগ থাকলেও সেটা কিন্তু খুব একটা কনভার্সনের ক্ষেত্রে সমস্যা হবে, যতক্ষণ না লগ্নপতি শনি যতক্ষণ না ডাইরেক্ট হচ্ছে, অর্থাৎ বক্রতা ত্যাগ করছে ডিসেম্বর মাসে, তার আগে সেইভাবে কিন্তু সেই জায়গাটা হবে না। আশা করি ক্লিয়ার করতে পেরেছি মা? এই বিষয়টা জেনে মা শুধু বসে থাকবেন না, কিছু স্টেপ নিন। ওর এখান থেকে ভবিষ্যতে 2027 সালে আরো ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, আবার নতুন করে নতুন জায়গা সংযোগের জায়গা রয়েছে। কিন্তু এই যে জবে যে ডিস্যাটিসফ্যাকশন, এটা কিন্তু পরবর্তীকালে ওর উপর কিন্তু আরো মানসিক চাপ এবং ডিপ্রেশন পর্যন্ত নিয়ে যেতে পারে। আর ডিপ্রেশন হলে একটা মানুষের কি হতে পারে সেটা আপনারা ভালো মতো করে জানেন। আশা করি ক্লিয়ার করতে পেরেছি মা? দেখুন, একটা স্বল্প সময়ে একটা জন্মছকের এটাই হচ্ছে ক্রেডিবিলিটি। একটা জন্মছকের সঠিকভাবে যদি আমরা আলোচনা করতে পারি তাহলে সেখান থেকে কিন্তু সঠিকভাবে আমরা নিজেদেরকে সঠিক প্রয়োগ করতে পারি। এবং এই যে চিতালগী অমাবস্যা তিথি, এই দিনে একটা শ্বেত আকন্দের মূল নেবেন এবং সেটাকে ধারণ করবেন কালো সুতোয়। এবং অমাবস্যা তিথি যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে সেই সময়ের মধ্যে সময়টিকে উল্লেখ করেছি, এটা করবেন। এবং এই দিনে
কোনো একটা হলুদ কোনো দ্রব্য কিছু দান করবেন এবং বগলামুখীর মন্ত্র পাঠ করবেন। শুধুমাত্র এটুকু করুন, দেখুন আপনার ভাগ্যের উন্নয়নের চাকা ঘোরে কিনা। সুতরাং নিজেকে কিন্তু তাদের সঙ্গে ভক্তি ভরে আপনাকে করতে হবে, নিজেকে সম্পূর্ণরূপে বিনিয়োগ করে, সম্পূর্ণ আপনার আত্মাকে তার কাছে বিনিয়োগ করে নিয়ে করতে হবে। তবেই সেখান থেকে কিন্তু উন্নয়ন এবং যেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনার সমস্যা থেকে বেরিয়ে সফলতার পথে এগিয়ে চলতে পারবেন, সফলতা একদম শীর্ষে পর্যন্ত পৌঁছতে পারেন। আজকের সময় তো একদম করা আছে। মা দক্ষিণা কালকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। দূর আর দূরে নেই অচেনা চেনা